নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কেমন ফুল তুলবো কি দেখো, চারিদিকে হনুমানগুলো একবার দেখো তোমরা, দেখেছ? সব ছাদে ছাদে দেখো। ওখানে তোরা মানুষের দল বেঁধে সব পরিবার শুদ্ধ এসছে, ওইদিকে গাছে বসে আছে। চারিদিকে হনুমান, চারিদিকে। চলো ঝটপট করে ফুলগুলো তুলে নিয়ে আগে। সাদা ফুল হয়েছে কয়েকটা। এই 3-4 দিন ধরে সমানে বৃষ্টি, এই একটু ঝিরঝির ঝিরঝির করে হচ্ছে, আবার থামছে। এদিকে মেঘলা আকাশ, রোদ নেই, কিছু নেই, জামা কাপড় শুকোচ্ছে না, সে মানে একটা যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। করবি ফুটেছে আজকে 3-4টে। বড় হয়েছে করবিটা। কত সুন্দর জবাটা। এই দেখো পাতার ফাঁকে টগর ফুটেছে, টগরের কুড়ি আছে, আস্তে আস্তে ফুটবে সব। আর সাহেবি জবা দেখো কতগুলো হয়েছে আজকে। সাহেবি জবাগুলো বেশ বড় বড় হয়ে ফুটেছে, আসলে বৃষ্টির জলটা পাচ্ছে না। কোথায় হয়েছে দেখো, ডালটা এই ফাঁক দিয়ে এসছে। লাল জবা হয়েছে একটা, লাল জবা কুড়ি এখানে একটা আছে, কালকে ফুটবে। সাহেবি জবা কালকে অল্প হবে, এই একটাই কালকে ফোটার মতো দেখছি, এদিকে আর নেই। কত ফুল হয়েছে দেখো, জবা ফুলে এখন সাজি ভরে যাচ্ছে। চলো ফুল নিয়ে চলে যাই। এই যে মোরলা মাছ নিয়ে এসছে, ছোট ছোট মোরলা মাছ, এটা অল্পই এনেছে। এই যে দেখো, এগুলো কাটা নেই, হাত দিয়ে কাটছি আমি, শুধু পেটারিটা বার করে একটু লেজটা কেটে নিচ্ছি। আর এদিকে ভাত উপর করা হয়েছে, আজকে দেরি হয়েছে ভাত হতে। দেরি হওয়ার কারণটা আমি তোমাদের পরে বলছি। আর ওইদিকে দেখো প্রেসারে ডাল সেদ্ধ বসিয়েছি, আর ওইদিকে ডিম সেদ্ধ হচ্ছে। আর তার আগে হয়ে গেছে আলু ভাজা করেছি, লাউ আর আলু দিয়ে একটা তরকারি করেছি। এখন এই মাছটা ধোবো, খেতে দেবো, সব খেতে চলে এসছে। এই যে বললাম না, লাউ আর আলু দিয়ে তরকারি করেছি, এই যে সেই তরকারি আর এই আলু ভাজা। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল ফুটছে, ডালটা হয়ে গেছে, এখন নামাবো। খাওয়া হয়ে গেল হ্যালো মিস্টারের, দেওরের, এদিকে কাকিমার ভাতও নিয়ে গেছে, ওদিকে মাদার ইন্ডিয়া খাচ্ছে, এখন এটা খাচ্ছে না। আর এদিকে মাছ কিনেছে, তোমাদের দেখাচ্ছে, ডালটা ঢেলে নিই তারপরে। এই যে মোরলা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে যে পমপ্লেট মাছ নিয়ে এসছে, অনেক দিন পরে এত ভালো এত সুন্দর পমপ্লেট মাছ, কয়েক মাস পর প্রায় আজকে এসছে এই মাছটা। মাছটা আসেই না, বাজারে পাওয়া যায় না, সেই কারণে আনতে পারে না। তা আমার রিক খুব ভালোবাসে খেতে, আজকে পেয়েছে তাই নিয়ে এসছে মাছটা। এই যে কাকিমা খাচ্ছে চা বিস্কুট, আজকে মুড়ি নেই, কারণ আজকে একাদশী, তাই তো, সেই কারণে। পিসুমনি খাচ্ছে, আগে খেলো অল্প একটু গরম ভাত, রিকের থালায় ছিল, তাই তো পিসুমনি, তরকারি দিয়ে এটা খেলো। এখন খাচ্ছে পান্তা ভাত, বাদাম ভাজা, পাঁপড় ভাজা। আমিও নিয়ে নিয়েছি পান্তা ভাত, পেঁয়াজ নিয়েছি, একটু কাঁচা পেঁয়াজ, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, সঙ্গে একটা লঙ্কা ভাজাও আছে। তো চলো এখন সকালের খাবারটা কমপ্লিট করে ফেলি। আর ওই মোরলা মাছটাও রান্না হয়ে গেছে, ওটা দেখানো হয়নি তোমাদের, খেয়ে নিই তারপরে সবটা দেখাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আসছে, এখানে বসবে চেয়ারে, ঠিক আছে। না
আগে থেকে ওয়ার্কারটা নিয়ে এখন ভালোভাবে নিজেই একা একা হাঁটতে পারে, এখন আর অতটা অসুবিধা হয় না। হ্যাঁ, আমরাগুলো 3 দিন ধরে এনে রেখেছে না, সেই কারণে একটু পেকে গেছে। হ্যাঁ, আর এই আছে গাঠি কচু এনেছে, চিচিঙ্গা, ওদিকে গাজর আর ক্যাপসিকাম, আর 2 রকমের মাছ। পিছনে কি হচ্ছে এটা? সাজা হচ্ছে। বাবা, বড় বিউটিশিয়ান তো তুমি। চুলে হেনা? বাহ, কেন কোথাও যাবেন নাকি? ময়ূরী হেনা? ও রথ আসছে। বাবা, রথের মেলার জন্য হেনা হচ্ছে চুলে। হ্যাঁ, তাহলে আপনি কি হেনা ঠেনা করবেন নাকি? আপনার দরকার নেই। মাছ ভাজা হচ্ছে, এই যে এখানে এতগুলো মাছ ভাজা হয়ে গেছে। বড় বড় মাছ না, বেশি একসঙ্গে দিলে কি হয়, ভেঙে যায়, সেই কারণে দুটোর বেশি একসঙ্গে দেওয়া যাচ্ছে না। দুটো দুটো করে ভাজছি। ওইদিকে পিছনে আলুটা কেটে দিল, এদিকে আমি শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। এই যে মাছগুলো সব ভাজা কমপ্লিট, আলু জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে এবার ওই মশলাটা দিয়ে দিলাম। ওই লঙ্কা বাটার মধ্যে নুন, হলুদ, 2-1 দানা চিনি একবারে সব দিয়ে রেখেছিলাম, পরে আর দিইনি। মাছ সব ভাজা কমপ্লিট। এবার আরেকটু মশলাটা কষা হলে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো, হয়ে যাবে। কি মেঘলা আকাশ, একটু রোদ উঠছে, রোদ হালকা হালকা উঠছে, উঠলে কি হবে, বৃষ্টিটা কিন্তু পড়া বন্ধ নেই, ঝিরঝির ঝিরঝির করে সমানে বৃষ্টি পড়েই চলেছে। ঝোল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি, 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, এবার ঝোলটা জানবো আস্তে আস্তে। পমফ্রেট মাছ হয়ে গেছে রান্না, সব বেড়ে নিয়েছি। আর এদিকে ওই মোরলা মাছটা হয়েছে, খেয়ে গেছে কাকু, রাতেরটা রয়েছে। রান্না সেরে খাওয়া দাওয়া করলাম, স্নান করলাম, করে তারপরে এই খাওয়া দাওয়া করে এখন এলাম। আজকে বললাম না সকালবেলা গ্যাস নিয়ে খুব সমস্যা হয়ে গেছিলো, সেই কারণে আমার মানে রান্না আজকে বসাতেও দেরি হয়ে গেছে। তা নাহলে প্রতিদিন কি হয়, পিছনে সকাল 7টায় চা বসিয়ে দেয়, চা করে তারপরে ভাত বসিয়ে দেয়। তা আজকে গ্যাসের প্রবলেম বলতে, আর কালকে রাতে নাকি গ্যাসের একটু গন্ধ বেরোচ্ছিলো, তো আমার দেওর আবার ওই সিলিন্ডারের চাবিটা নামিয়ে রেখেছে। ভালো কথা, সকালবেলা পিছনে এবার গ্যাস ধরাতে গেছে। আমাদের তো চাবি নর্মালি নামানো হয় না, কাজে আর ওইসব অত খেয়াল নেই। ধরাতে গিয়ে দেখছে যে গ্যাস আর জ্বলছে না, তা কী করবে, বলছে গ্যাস নেই। তা আমার দেওয়ার নিজে গেছে, ও আবার সেই লাইটার দিয়ে ফায়ার করেছে, হচ্ছে না। তারপরে আবার পাশের বাড়ি গেছে, আমাদের সিলিন্ডার একদম শেষ আর কি, ওটাই লাস্ট যেটা চলছে, তা ফুরিয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তবে কালকে রাতে যে আমি রান্না করেছি, ভাত হলো, ডাল, তারপরে মাছ ফাছ সব জাল টাল দিয়েছি, তখনও কিন্তু গ্যাস যে পুরাবে একদম আলুটা, মানে আগুনটা লাল হয়ে যাবে দিয়ে, বা একটু আস্তে আস্তে জ্বলবে, এমন কোনো কিছু আমি কালকেও বুঝিনি, দেখিনি, দিনেও না রাতেও না। তা পিছনে আমাকে 7:30টার সময় ডাকছে যে গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে গ্যাস তো একটাও নেই, তাহলে কি করে কি হবে। আমি বলছি ঠিক আছে দেখছি, গ্যাস তো শেষ হওয়ার কথা না। তাই যাই হোক, হ্যালো মিস্টারকে ডাকলাম, বলো ঠিক আছে দাঁড়াও, আমি 8টা বাজো, আমাকে ডাকো, আমি উঠে তারপরে দেখছি। 8টা 10-এ আবার দেখেছি, উঠতে উঠতে 8টা 20 হয়ে গেছে। উঠে তারপরে ও দেখছে, ও উঠে বাথরুম গেছে আর কি, আর আমি তার আগেই সব সেরে নিয়েছি, ঘর দোর ঝাড় দিয়ে, মোছা হয়নি, দৌড়ে জল দিয়ে ব্রাশ করে বাসি নাইটি কেচে আমি তাহলে যাই দেখি। আমার তো মাথা খারাপ, পিছনে এসছে আবার পরে যখন আমি বলছি তাহলে কি ভাত হয়ে গেছে, বলছে না না চাই তো হয়নি, গ্যাস নেই তো একদম, চাও হয়নি। এবার তো কাকু ঘুম থেকে উঠেই আগে চাটা, সবাই আগে একটু চা খাবে ফ্রেশ হয়ে, চা হয়নি। আমার তো মাথা নষ্ট, সারা দিন পড়ে রয়েছে সব রান্না, সবাই খাবে, এতগুলো লোক, 13টা লোক, 12-13টা লোক, এদিকে গ্যাস নেই, আমার ঘরে গ্যাস নেই, তাহলে কি করে হবে সারাদিন যদি গ্যাসটা নাই পাওয়া যায়। গ্যাসটা তো আমাদের বুক করাও নেই, এমনই অবস্থা। যাই হোক, আজকে তারপরে বুক করে দেওয়া হয়েছে।
আমি গেছি, গিয়ে দেখি, আমিও দেখলাম গ্যাসের ওভেনের নবটা ঘুরিয়ে জ্বালাতে গেলাম, গ্যাসটা ধরাতে গেলাম, হলো না। কি মনে হলো, দেখি তো চাবিটা, পিছনে বলছে কি আমি সিলিন্ডারটা ঝাঁকিয়েছি যে যদি থাকে একটু তাহলে ধরবে, যে এটা বলেছে। আমি তখন সিলিন্ডারটা কি মনে হলো দেখতে গিয়ে দেখি চাবিটা নামানো। চাবিটা কে নামিয়েছে? বলছে তা তো জানি না, আর পিছনে এসব পারেও না, সত্যি কথা বলতে ভয় পায়। তা আমি বলছি তাহলে কীরকম হলো, তাহলে নিশ্চয়ই চাবি কেউ নামিয়ে রেখেছে। চাবি তুলে গ্যাস ধরিয়ে দেখি হ্যাঁ দিব্যি গ্যাস জ্বলছে। একটা ভাত বসিয়ে দিলাম, একটা চা বসিয়ে দিলাম আমি। এবার পরে যখন দেওয়ার খেতে এসতাম জিজ্ঞেস করছি, ছোদ্দা তুমি কি সিলিন্ডারের চাবিটা নামিয়ে রেখেছো? তুলে ওপরে তোলা ছিল, নামিয়েছো? বলে কি হ্যাঁ হ্যাঁ নামিয়েছি। আমি বলছি তাহলে এই যে সকালে পিছনে গ্যাস নেই বলছে, আবার তুমিও ধরাতে গেছো, পাশের বাড়ি সিলিন্ডার চাইতে গেছো, আর তখন বলবা না যে আমি নামিয়ে রেখেছি, তুলে দেবা না? বলে আমার একটু মনে নেই, গ্যাসের গন্ধ বেরোচ্ছিলো তো, তাই ভাবলাম যে নামিয়ে রাখি। আমি সেটা ভালো কাজ করেছো, গন্ধ পেয়ে নামিয়ে দিয়েছো, তো তুমি সকালে মনে করে তুলে দেবা না আর বলবা না? সেই সকালে ঘুম থেকে উঠে আজকে আমি মানে পুরো টেনশানে পড়ে গেছি যে সারাদিন গ্যাস না পেলে কী করে কি হবে। একটা দুটো লোক যে ঠিক আছে হোম ডেলিভারি এনে নালে খাওয়া দাওয়া হলো, তার মধ্যে একটা পেশেন্ট বাড়িতে, তার সঙ্গে আছে আয়া, ঠিক আছে, এতগুলো লোক, বাচ্চা আছে, টান আছে এখানে, হ্যাঁ, একটা দুটো লোক না তো, আমরা 12-13টা লোক টোটাল। তাহলে এক এক বেলায় 12 জন 13 জনের রান্না, হ্যাঁ, 3 বেলা 35-36টা লোকের রান্না হয়, গ্যাস না থাকলে হয়? মানে এত টেনশানে পড়ে গেছি আমি সকালে। যাই হোক, মোটামুটি গ্যাসের সমস্যা তারপর মিটেছে। তারপরে এদিকে ঘর বারান্দা আমার মোছা হয়নি, সকালে একটা সমস্ত করে রেখে আমি সকালে খাবার আগে আর কি, রিকের খাওয়া হয়ে গেছে, ওর বাবার, ওদের সবার হয়ে গেছে, আমি আর পিছনই বাকি ছিলাম। আমি কি মনে হলো, আমি না তাহলে এবার যাই, কাকুর মাছটা করে রেখে এসেছি যাতে কাকু খেতে পারে। কাকুর খাওয়া হয়েছে কি খেতে বসেছে ঠিক খেয়াল নেই। তারপর আমি এই বাড়িতে এসে আমার ঘর দুটো মুছেও গেছি, যে যাই হোক একটা কাজ কমে থাকলো, হয়ে গেল মানে। তারপরে গিয়ে ওই যে বাদাম আর পাঁপড় ভেজে তোমাদের তো দেখালাম, আমি আর পিছনে খেয়ে নিলাম, খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বাকি রান্নাটা বা একটু বসলাম, ওষুধ খাবো বলে বসেছি। পিছুনি আবার হেনা করবে, একা একা দিতে পারে না। যাই হোক, মাছ রান্না করতে করতে পিছুনিকে আবার ব্রাশ দিয়ে হেনাটা ভালো করে তুলে করে দিলাম। এদিকে রান্নাও হয়ে গেল, তারপরে এসে স্নান টান করে এই যে আবার খাওয়া দাওয়া হলো। তা চলো একটু বিশ্রাম করে নিই, অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সঙ্গে, যেহেতু বলেছি পরে বলবো, আর আমি পরে সময় করে বলে উঠতে পারিনি, সেই কারণে এখন এটা বলে দিলাম।